শাহবাগ থানার সামনে হঠাৎ বেজে উঠলো ৭ই মার্চের ভাষণ। আমরা দেখতে পাচ্ছি ঠিক শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমির নেতৃত্বে একটি মাইক নিয়ে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ রয়েছে সেই ভাষণটি কিন্তু বাজানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুরো শাহবাগে কিন্তু সাধারণ মানুষের ভিড় জমেছে। মূলত ৭ই মার্চের ভাষণটি কিন্তু হঠাৎ করেই শাহবাগে বেজে উঠতেই সাধারণ মানুষ কিন্তু এই মাইকটিকে ঘিরে এখানে এসে দাঁড়িয়ে আছেন, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক শাহবাগে কিন্তু একটি রিকশায় করে একটি মাইক নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, সেই ভাষণটি কিন্তু একের পর এক বাজানো হচ্ছে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী ইমি রয়েছে, যিনি মূলত ডাকসুতেও লড়েছিলেন, সেই ইমির নেতৃত্বে কিন্তু এই শাহবাগ থানার সামনে কিন্তু এই ভাষণটি বাজানো হচ্ছে, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত আজকে একবার কিন্তু এই শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটি বাজানোর দায়ে কিন্তু এক শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানা পুলিশের। পর দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী এসে কিন্তু শাহবাগ থানায় তাদের সাথে কথা বলেন। এরপরে যেই চিত্র আমরা দেখেছি যে ঠিক শাহবাগ থানার সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটি কিন্তু হঠাৎই বেজে ওঠে। মূলত একটি রিকশায় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কিন্তু এখানে এই মাইকটি নিয়ে আসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের যে ভাষণটি রয়েছে সেই ঐতিহাসিক ভাষণটি বাজিয়ে দেন। দর্শক, যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন এবং আমাদের সাথে সংযুক্ত আছেন, লাইভটি দ্রুত শেয়ার করে আমাদের সাথে থাকুন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক শাহবাগ থানার সামনে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটি রয়েছে সেই ভাষণটি কিন্তু বাজানো হচ্ছে। ঠিক শাহবাগ থানার সামনেই কিন্তু এই চিত্র এই মুহূর্তে দেখা যাচ্ছে। মূলত আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে এই ভাষণ বাজানোর দায়ে কিন্তু গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশের। পরপরই আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমির নেতৃত্বে একটি মাইক নিয়ে কিন্তু ঠিক শাহবাগ থানার সামনে এসে এই ভাষণটি বাজানো হচ্ছে, সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমির নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে শাহবাগ থানার ঠিক সামনেই এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক যেই ভাষণটি রয়েছে সেই ভাষণটি কিন্তু বাজানো হচ্ছে। আমাদের
আমরা দেখতে পাচ্ছি যেমনটি আপনারা দেখছিলেন যে ঠিক শাহবাগে থানার ঠিক সামনে কিন্তু এই মুহূর্তে একটি মাইক নিয়ে একটি রিক্সায় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছে সেই নেতৃত্বে কিন্তু এখানে ঐতিহাসিক 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই ভাষণটি রয়েছে সেই ভাষণটি কিন্তু বানাচ্ছেন। আমরা সেই চিত্র কিন্তু এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপরে
দর্শক, আমরা আপনাদেরকে ঠিক শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এবং ঠিক শাহবাগ থানার যে উল্টো পাশ রয়েছে সেখান থেকে সরাসরি সংযুক্ত হয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শাহবাগ থানা ঠিক সামনেই কিন্তু হঠাৎ করেই একটি রিকশায় করে একটি মাইক নিয়ে কিন্তু হাজির হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমি। এরপরই সেই মাইকে বেজে উঠে 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক যেই ভাষণ রয়েছে সেই ভাষণটি আমরা দেখতে পাচ্ছি যে সেই ভাষণ শুনতে কিন্তু পুরো শাহবাগের সামনে সাধারণ মানুষের যেই ভিড় এবং সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু এই মুহূর্তে চোখে পড়ার মতো। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ সবাই কিন্তু ভিড় দিয়ে ঐতিহাসিক 7ই মার্চের যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ রয়েছে সেই ভাষণটি কিন্তু শুনছেন এবং সেটি বাজানো হচ্ছে। মূলত আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এই ভাষণটি বাজাচ্ছিলেন, এর মধ্যে তাকে কিন্তু এখান থেকে তুলে নিয়ে আসে। এরপর আমরা দেখেছি যে তাকে সারাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী সন্ধ্যা থেকেই শাহবাগ থানায় উপস্থিত হন। এর পরপরই আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমির নেতৃত্বে কিন্তু এই মাইকটি নিয়ে শাহবাগ ঠিক থানার সামনে এসে কিন্তু হঠাৎ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণটি রয়েছে সেই ভাষণটি কিন্তু বাজানো হচ্ছে এবং সেটি শুনতে শাহবাগের মোড়ে কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষের উপস্থিতি সেটি কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে এদিক দিয়ে একটা মিছিল চলে গেল এবং সেই মিছিল ইনকেলাব মঞ্চে ছিল এবং তারা বলছিল মুজিববাদ মুর্দাবাদ এবং তৎক্ষণাৎ আপনাদের মাইকে ভেসে উঠলো সেই 7ই মার্চের ভাষণ। আসলে এই উদ্যোগটা কেন নিলেন, কিভাবে নিলেন সেটি একটু আমাদেরকে বলবেন। কারণ 7ই মার্চের ভাষণ আমাদের জাতীয় অস্তিত্বের একটি আরে মানে এই 7 মার্চের ভাষণ বাজানো কোনো অপরাধ না, এটি কোনো অবৈধ কাজ না। তারপরে যখন 7 মার্চের ভাষণ বাজানোর জন্য মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী টার্গেট করা হয় তখন আসলে তার প্রতিবাদ স্বরূপ আমাদের রাস্তায় করতে বাধ্য হতে হয় এবং সেই ভাষণটি বাজানো হয়। কারণ আমরা যতদিন বেঁচে থাকবো 7 মার্চের এই ভাষণ বঙ্গবন্ধুর অস্তিত্ব করা যাবে না। আচ্ছা, এবং এই ভাষণ বাজাতে যে আপনারা এখনো পর্যন্ত কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? তো কোনো বাধা সম্মুখীন হয় না। শাহবাগ থানার সামনেই কেন? কারণ শাহবাগ থানায় আমাদের শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাকে ও হচ্ছে অনেকে স্লোগান দিচ্ছে মুজিববাদ মুর্দাবাদ, আসলে শেখ মুজিবের একেবারে মুছে ফেলা সম্ভব? যদি মুছে ফেলা সম্ভব হতো আমি কি তাদের কথা বলতাম? সেটাই তো বললাম যে আমরা যতদিন বেঁচে থাকবো শেখ মুজিবের অস্তিত্ব এই দেশ থেকে মুছে ফেলা যাবে না। যদি আমাকে মুছে ফেলা হয় কেউ না কেউ কখন করবে, তাকে সরিয়ে দিলে আরো কেউ সেই লিগাসিটা টেনে নিয়ে যাবে। আমরা যেন মুক্তিযুদ্ধ করি, আমরা যেন মুক্তিযুদ্ধকে ধারণ করি, তাদের কাছে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু একটু অবিচ্ছেদ্য শব্দ। আমাদের হৃদয় থেকে সেই মুজিবকে কখন আলাদা করা যাবে না। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম পরিচয়টা একটু বলবেন। আমি শেখ তাসমিমা ফুজিনি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, মাস্টার্সে। আমি